সূরা আল ফুরকানের ৭৪ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ শেখাচ্ছেন, রব্বানা, একজন নবী দোয়া করেছেন, সেই নবীর দোয়া আমাদের জন্য করে দিয়েছেন, আমরা যেন বলতে পারি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই দোয়া হলো, আমার রব, হে আমাদের প্রতিপালক, হে আমাদের পালনেওয়ালা, আমাদের স্ত্রী বা স্বামীকে, এই আজওয়াজুন শব্দটি উভয় লিঙ্গ, এটি স্বামীর ক্ষেত্রে ব্যবহার হয়, আবার স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার হয়। আল্লাহ পাক বোঝাচ্ছেন, আমরা দোয়া করবো আমাদের প্রতিপালক আমাদের স্ত্রীকে, আবার আমাদের স্বামীকে। স্ত্রী যদি দোয়া করে, স্বামী যদি নামাজি না হয়, স্বামীর জন্য দোয়া করবে, আল্লাহ আমার স্বামীকে তুমি আমার জন্য চোখ জোড়ানো স্বামী বানায় দাও, সুবহানাল্লাহ। আবার স্বামী যদি নামাজি হয়, স্ত্রী যদি নিয়মিত নামাজি না হয়, তার সেই স্বামী দোয়া করবে, রব্বুল আলামিন, আল্লাহ আমার স্ত্রীকে, আল্লাহ অযুররিয়াতিনা, আর আমার বংশধর অর্থাৎ সন্তানাদিদেরকে এমন বানাও যাতে করে আমার চোখটা জোড়ায়া যায়, সুবহানাল্লাহ। অনেক সন্তান দেখবেন, সন্তানকে দেখলেই, মেয়েটাকে দেখলেই, ছেলেটাকে দেখলেই বাবার কলিজা চোখ জুড়িয়ে যায়। চেহারার দিকে তাকালেই তার চুলগুলো ছোট ছোট, তার চেহারা সুন্দর, তার কথাবার্তা সুন্দর, সালাম দিয়ে কথা বলে, আল্লাহ এবং রসুল, আল্লাহর প্রতি মানে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে, রসুলের প্রতি দরুদ জানে, সে মুখ থেকে কোরআন উচ্চারণ করে। এই কথাগুলো যখন বলে, তখন বাবা মা খুশি হয়ে দৌড়ে গিয়ে তার ওষ্ঠের উপরে, মুখের উপরে, বুকের উপরে চুমু দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যদি হয় দুনিয়া, আমার ভাইয়ের, এটাই স্বাভাবিক। কিয়ামতের দিন এটাই স্বাভাবিক। এই সকল সন্তানই আপনার জন্য কাজে দেবে, এই সকল। সুতরাং এটা বললেই তো আপনাকে হবে না, আপনাকে মনে রাখতে হবে, সাথে সাথে আরও দোয়া করতে হবে, রব্বুল আলামিন, আমার রব, আমার প্রতিপালক, আমার স্ত্রী আর আমার সন্তানদেরকে আমার চোখ জোড়ানো বানায় দাও, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন মেহেরবানি করে, আয় আল্লাহ, আমাদেরকে তুমি মুত্তাকিদের মধ্যে অগ্রগামী করো, মানে মুত্তাকিদের ইমাম বানায় দাও, মুত্তাকিদের ইমাম বানায় দাও। আল্লাহু আকবার। হে রব, আমাদেরকে তুমি মুত্তাকিদের ইমাম বানায় দাও। সূরা আল ফুরকান। আমার ভাইয়েরা, শুধু তাই না, সাথে সাথে তার কি কথাটা লাস্ট, এটা এই আয়াতের সাথে সর্বশেষ কথাটা বলেই শেষ করে দিচ্ছি। লক্ষ্য করুন ভাইরা আমার, সময় বেশি হয়ে যাচ্ছে আমার, লক্ষ্য করুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অরযুকুহুম সিহহাতা কামিলাতান ওয়া ইলমান নাফিয়া ওয়া আমালা সালিহাও ওয়া খুলুকান হাসানা ওয়া রিজকান তাইয়্যিবাও ওয়াসিয়া। আল্লাহু আকবার। সূরা আল ফুরকান ৭৪ নম্বর আয়াত। হে আল্লাহ, অরযুকুহুম সিহহা কামিলা, তাদেরকে তুমি পূর্ণ স্বাস্থ্য দান করো, রব্বুল আলামিন, ওয়া ইলমান, আমার সন্তানদেরকে, আমার স্ত্রীকে আল্লাহ তুমি পূর্ণ এলেম দান করো, নাফিয়ান, সে এলেম, যে এলেম আল্লাহ নেক এলেম, মানে উপকারী এলেম দান করো, ওয়া আমিলা সালিহান, আল্লাহ তাআলা সহি আমলকারী বানায় দাও, রব্বুল আলামিন, অর্থাৎ নেক আমল করার তৌফিক দিয়ে দাও, সুবহানাল্লাহ। এই দোয়াগুলো করবেন সন্তানের জন্য, পিতা মানে স্ত্রীর জন্য। আল্লাহ তাআলা কোরআনের সূরা ফুরকান আয়াত নম্বর ৭৪, পরে দেখে নেবেন কিন্তু, আয়াত নম্বর ৭৪, রব্বুল আলামিন, আমার সন্তানদের, তাদেরকে পূর্ণ স্বাস্থ্য দান করো, কল্যাণ করে এলেম দান করো, আমালা সালিহান, নেক আমল দান করো। এরপরে অখুলুকান মানে চরিত্র, হাসানা মানে উত্তম সুন্দর চরিত্র দান করো। এই চরিত্রের কথা বলতে গিয়ে একটি কথা না বলেই পারছি না। আমরা সবাই তো আয়নায় মুখ দেখি, গ্লাসে মুখ দেখি, অথচ আমার রাসূলুল্লাহ গ্লাসে মুখ দেখার যে সুন্নাহ দিয়েছেন, এই দোয়া অনেকেই কিন্তু আমরা জানি না, অনেকেই জানি না। অথচ সেই সুন্নাহ লালন করলে আপনি একটি মুসলিমের কাজ করলেন, ভালো কাজ করলেন, আপনি সওয়াব পেলেন, আল্লাহ রাসূলের আদর্শ আপনার মধ্যে লালন হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পদাঙ্ক অনুসরণ কারণে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিতে পারেন, মাফ করে দেবেন, সুবহানাল্লাহি বিহামদি, যদি ইখলাস থাকে। সেটা কি? আয়নায় যখন মুখ দেখেন, রাসূলুল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহ নবী বলেছেন, আল্লাহুম্মা হাসসানতু খালকি ফাহাসসিন খুলুকি, হে আল্লাহ তাআলা, আমাকে যেমন সুন্দর করে তৈরি করেছো, রব্বুল আলামিন, দয়া করে আমার চরিত্রটাকেও তুমি সুন্দর বানাও, আমার চরিত্রও সুন্দর বানাও। এর মানে কি?
উপরে লাল ভিতরে কালো, অর্থাৎ উপরে ফিটফাট খুব সুন্দর চেহারা, আমার ভিতরের অবস্থাটা যদি খারাপ হয়, আমাদের যদি মন মানসিকতা যদি খারাপ হয়, নিচু মনের অধিকারী হয়, তাহলে তো হবে না। এই জন্য গ্লাসের সামনে গিয়ে শুধু সৌন্দর্যমণ্ডিত হয়ে লাভ নেই, আল্লাহর কাছে দোয়া করতে হবে, হে রব, আমাকে তুমি চরিত্র যেমন চেহারা সুন্দর করেছো, আমার চরিত্রটাকেও সুন্দর বানাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সর্বশেষে যে কথা বলবো সেটা হচ্ছে এই, তারপরের কথাটা কি, অরিজকান তাইয়্যিবা, অরিজকান তাইয়্যিবা, আল্লাহ তাআলা দয়া করে ওয়াসিয়া, আমাদেরকে পবিত্র এবং প্রচুর রিজিক দান করো, প্রচুর রিজিক দাও। অরিজকান তাইয়্যিবান ওয়াসিয়ান, অর্থাৎ আমাদেরকে ওয়াসিয়ান, প্রশস্ত রিজিকের অধিকারী আমাদের সন্তানদেরকে বানায় দাও। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন অনলাইন ভিত্তিক সংগঠন পঞ্চম বার্ষিকী, আল্লাহ পঞ্চম বছরে পদার্পণ করে জমাবারের আজকের রাত্রিতে বৃহত্তর নোয়াখালী পরিবার কর্তৃক আয়োজিত, যার প্রায় সকলেই প্রবাসী, রব্বুল আলামিন সবাই প্রবাস জীবনে থেকে আল্লাহ কোরআন সুন্নাহর মিলন মেলার আয়োজন করে গভীর রাত্রিতে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শুনে তোমার শাহী দরবারে আমরা হাত তুলেছি। ক্ষমার বুক ভরা আশা নিয়ে অসহায়ের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো দুটি হাত পেতে দিয়েছি। মেহেরবানি করে আমাদের সবার জীবনের গুনার জন্য লজ্জিত অনুতপ্ত আল্লাহ মাপ চাচ্ছি। আমাদের সকলকে জীবনের গুনাহ খাতাগুলো আমাদের সকলের আল্লাহ মাফ করে দাও। সমস্ত পৃথিবীর মাটির নিচে যে সকল মুমিন এবং মুমিনাত শুয়ে আছে, দয়া করে সকলের রূহ মোবারকের উপর আজকের সবটুকুন আল্লাহ তুমি পৌঁছে দাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের বিদায় নিয়ে চলে গেছে, দয়া করে আমাদের বাপ এবং মায়ের সবার কবরগুলোকে মাফ করে আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দাও। দুনিয়ায় আমার সহ যাদের পিতামাতা জীবিত আছে, আল্লাহ আমাদের প্রত্যেকের স্বজন প্রিয়জন পিতামাতাগুলোকে নেক হায়াত দারাজ করে দাও, ভালো রাখো, সুস্থ রাখো। রব্বুল আলামিন, এই রেমিটেন্স যোদ্ধাগুলো, প্রবাসী ভাইয়েরা কষ্ট করে তাফসিরের আয়োজন করে বিদেশ থেকে, আমি দেশে থেকে আল্লাহ শরীক হই। আল্লাহ তাআলা কত কষ্ট তারা করেন, আল্লাহ প্রত্যেকের হালাল কামাইতে, হালাল রুজিতে আল্লাহ বরকত বাড়ায় দাও। রব্বুল আলামিন, সকলকে নেক হায়াত দারাজ করে দাও। প্রবাসী সব ভাইদের আল্লাহ সন্তানাদি, স্ত্রী পরিজনের উদ্দেশ্যে যে দর উপরে বিষয়ভিত্তিক কথা বলেছি, আল্লাহ তার জীবনে আমলের তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, বিশেষ করে আমাদের নাসির নোয়াখালী ভাই, রুবেল সেলিম ভাই, আল্লাহ রাসেল তানবীর সাহেব সহ প্রিয় ভাই আইলাপ চাঁদপুরের সম্মানিত প্রিয় শিল্পী ভাই কামারুজ্জামান সাহেব সহ, আল্লাহ অত্যন্ত দিনী বোন, প্রিয় বোন আয়েশা জাহান বিথি সহ, আল্লাহ দাদা ভাই চাঁদপুর, রব্বুল আলামিন আকবর আলী সহ অসংখ্য ভাইয়েরা রব্বুল আলামিন শরীক হয়েছেন। বিশেষ করে আল্লাহ নাদিম নোয়াখালী ভাই সহ, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ অনেক ভাই যাদের নাম এই মুহূর্তে আমার সবগুলো তো মনে পড়া সম্ভব নয়, দয়া করে তোমার গোলামদেরকে মেহেরবানি করে আল্লাহ সকলকে আমাকে সহ মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের একজন ভাই তাইফুন ভাই, তিনি তার আল্লাহ বিগত তার জন্য দোয়া চাওয়া হয়েছে। রব্বুল আলামিন, আল্লাহ প্রবাস থেকে দোয়া চাওয়া হয়েছে তার, আল্লাহ দেশে তার মা মারা গেছেন 1 মাস আগে, আল্লাহ বিশেষ আবার বেশ কিছুদিন পরেই তার বোন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। রব্বুল আলামিন, মা যার চলে যায় তার যেন জগৎটাই প্রায় অন্ধকার হয়ে যায়। আল্লাহ যার মা চলে গেল, যার বোন চলে গেল, তাকে ফাসবরু জামির উত্তম ধৈর্য ধারণের তৌফিক দিয়ে দাও। আল্লাহ এখান থেকে শিক্ষা নিয়ে জীবন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ ওই মার বোনের কবরটিকে মাফ করে তুমি দয়া করে বেহেশতের বাগান বানিয়ে দাও। সমস্ত পৃথিবীর মুসলমানেরা যেখানে যে অবস্থায়, যে কষ্টে আছে, বিপদে আছে, দয়া করে আল্লাহ মেহেরবানি করে সমস্ত পৃথিবীর সব মুসলমানদেরকে সকল বিপদ মুসিবত থেকে উদ্ধার করো। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে যারা প্রবাসী ভাইরা গিয়ে এই নিয়মিত অনলাইন ভিত্তিকে প্রোগ্রামের আয়োজন করে, বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িত বৃহত্তর
মানে বৃহত্তর আল্লাহ নোয়াখালী পরিবার, আল্লাহ এই নোয়াখালী পরিবারকে তুমি কবুল করে নাও। অন্যান্য সংগঠন যারা এখানে জয়েন করেছে, যে সমস্ত ভাইরা অন্যরা জয়েন করেছে নাম বলতে পারেনি, তাদের সকলকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আমাদের প্রিয় বোন আয়েশা জাহান বিতিকে সহ সকলকে তুমি কবুল করে নাও, হেদায়েত নসিব করে দাও আমাদের সকলকে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে একটাই চাওয়া, তোমার ক্ষমা, তোমার সন্তুষ্টি, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আমাদের উপরে নসিব করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين.